পারস্পরিক সেনাঘাঁটি ব্যবহার করবে ভারত ও অস্ট্রেলিয়া। মোদি মরিসন বৈঠকে ঐতিহাসিক সামরিক চুক্তি। করোনা আবহের মধ্যেই নয়া চুক্তিতে আবদ্ধ হল দুই দেশ, ভারত ও অস্ট্রেলিয়া। দুই দেশের মধ্যে 7টি চুক্তি স্বাক্ষরিত হয় বৃহস্পতিবার। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে প্রয়োজনে একে অপরের সেনাঘাঁটি ব্যবহার করবে ভারত এবং অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের প্রথম ভার্চুয়াল সামিটে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ঐতিহাসিক সামরিক চুক্তি চূড়ান্ত হয়ে গেল। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইন্দো প্যাসিফিক সামরিক শক্তি বিনিময়ের পথ প্রশস্ত হয়ে গেল। ভারতের সঙ্গে এই চুক্তির পটভূমিকা গত বছর ডিসেম্বরে ভারত ও অস্ট্রেলিয়ার বিদেশ সচিব পর্যায়ের বৈঠকেই সেরে ফেলেছিল অস্ট্রেলিয়া। মোদির সঙ্গে মরিসনের এদিনের বৈঠকে তা চূড়ান্ত রূপ নিল। এদিনের সামরিক চুক্তির ফলে যুদ্ধজাহাজ ও বিমান রক্ষণাবেক্ষণ এবং জ্বালানির সুযোগ সুবিধে পাওয়া যাবে। সামরিক চুক্তি ছাড়াও করোনা ভাইরাস অতিমারি, সাইবার সিকিউরিটি ও বাণিজ্যিক আদান প্রদান বাড়ানোর বিষয়েও দুদেশের মধ্যে আলোচনা হয়েছে। চীনের সঙ্গে সীমান্ত সংঘাতের আবহে এদিনের এই চুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মোদি টুইটারে লেখেন, আমাদের মধ্যে দারুণ আলোচনা হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্কের এক নতুন দিগন্ত খুলে গেল। মূলত স্বাস্থ্য, ব্যবসা ও সামরিক ক্ষেত্রের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায়। তার আগে মরিসনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ক আরও জোরদার করার জন্য এখনই উপযুক্ত সময়। मेरा मानना है कि भारत और ऑस्ट्रेलिया के संबंधों को और सशक्त करने के लिए ये परफेक्ट समय है, परफेक्ट मौका है। अपनी दोस्ती को और मजबूत बनाने के लिए हमारे पास असीम संभावनाएं हैं। লাদাখে চোখ রাঙিয়ে যেমন ভারতের বিরাট ভজন হয়েছে চীন, তেমনি অস্ট্রেলিয়ার সঙ্গে রপ্তানির মতবিরোধ তৈরি হয়েছে চীনের। সব মিলিয়ে এই পরিস্থিতিতে ভারত অস্ট্রেলিয়ার কাছাকাছি আসাটা ভারতেরই অনুকূলে, মত ওয়াকিবহাল মহলের। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।